হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা, আজকে অলরাউন্ড জিকে 28 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি। আমরা এর পূর্বে 27 ক্লাস কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড এই সমস্ত ক্লাস আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের যে প্লেলিস্ট আছে ওইখানে কিন্তু দেওয়া আছে তোমাদের জন্য। ফ্রেন্ডস, তোমরা যারা নতুনভাবে এসছো ওই সমস্ত ক্লাস অর্থাৎ প্রিভিয়াস ক্লাসগুলি যারা মিস করেছো অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত ক্লাস দেখে নেবে, কেননা ওই সমস্ত ক্লাসগুলি যারা মিস করেছো তোমরা কিন্তু অনেকটাই মিস করে নিয়েছো। তাই বলবো ওই সমস্ত কিছু অবশ্যই কভার আপ করতে হবে, বিকজ আমরা 28 নম্বর ক্লাসে চলে এসেছি। অর্থাৎ 27টি ক্লাস কমপ্লিট করে নিয়েছি, ওইখানে অনেকগুলি কোশ্চেন আনসার কমপ্লিট করে নিয়েছি, যেগুলি থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। তাই বলবো অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলি তোমরা দেখে নেবে তোমাদের সুবিধার্থে। যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো ফ্রেন্ডস, অবশ্যই বলবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বিকজ আমরা প্রত্যেক দিন আমাদের চ্যানেলে কনসিস্টেন্সি মেনটেন করে ক্লাস করার চেষ্টা করছি তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের ফলে। তোমরা প্রথম থেকে আজ পর্যন্ত কন্টিনিউ লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে সাপোর্ট করেছো বলেই এটা সম্ভব হয়েছে। তো তোমাদেরকে তার জন্য আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। অ্যান্ড ফ্রেন্ডস, যারা সাবস্ক্রাইব করেনি তাই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে অ্যান্ড ক্লাসটিকে লাইক করে নেবে। তাছাড়া তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, বিকজ ইনোভেটিভ ক্লাসগুলি শেয়ার করলে বন্ধুরাও কিছুটা হলেও উপকৃত হবে ফ্রেন্ডস, তাই চাইবে শেয়ার করার জন্য। টেলিগ্রামে যারা এখনও জয়েন করেনি আমাদের সাথে, আমাদের টেলিগ্রাম চ্যানেলও ঠিক চ্যানেলের নামের মতোই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো, যেখানে আমরা আমাদের ক্লাসের সমস্ত রকম আপডেট দিয়ে থাকি, যেখানে 6000-এরও বেশি পার্টিসিপেন্ট অলরেডি আমাদের সাথে আছে ফ্রেন্ডস। আজকের কোশ্চেন নাম্বার 1 স্ক্রিনে চলে এসছে, এখন তোমরা আনসার করবে। শ্রী অটল বিহারী বাজপেয়ী's বার্থডে 25th ডিসেম্বর ইজ সেলিব্রেটেড এজ। প্রতি বছর 25শে ডিসেম্বরে অটল বিহারী বাজপেয়ীর বার্থডে সেলিব্রেট করা হয়। তো ওনার জন্মদিনটি কী দিবস হিসেবে পালন করা হয় ভারতবর্ষের মধ্যে, এটাই এখানে আনসার করতে হবে। তো তোমরা আনসার করো ফ্রেন্ডস। অপশান দেওয়া আছে তোমাদের সামনে 4টি, সেই অপশান অনুসারে তোমরা আনসার করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস অপশান সি। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর প্রতি বছরে গুড গভর্নেন্স ডে সেলিব্রেট করা হয় আমাদের ভারতবর্ষে। গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করা হয় 25শে ডিসেম্বর তারিখটি। তো ফ্রেন্ডস, আমাদের ভারতবর্ষের ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী যে জন্মদিন, ওনার জন্মদিনকে গুড গভর্নেন্স ডে হিসেবে ভারতবর্ষে সেলিব্রেট করা হচ্ছে। এবং এই যে অ্যানাউন্সমেন্ট, এটা ডিসেম্বর 23, 2014তে আমরা জানি যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করা হয়েছিল। তো 2014 যে 23 ডিসেম্বর, সেই 23 ডিসেম্বরে প্রথম এই অটল বিহারী বাজপেয়ী যে জন্মদিন, এই জন্মদিনটিকে কি করা হয়েছে 23 ডিসেম্বর অ্যানাউন্স হয়েছে, এবং 25শে ডিসেম্বর হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। ওই দিনটাতে তারপর ওই দিনটা থেকেই কিন্তু গুড গভর্নেন্স ডে সেলিব্রেট করা হচ্ছে। তাহলে এটা 2014 থেকে স্টার্ট হয়েছে। কোশ্চেন নাম্বার 2, নেম দ্য ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি? আশা করি সবাই পারবে, আনসার করো। ঝাড়খণ্ডের ক্যাপিটাল। কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তরটি হবে অপশান সি, রাঁচি। ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি। নেক্সট কোশ্চেন, ইন ইন্ডিয়া কটন ইজ চিফলি গ্রোন ইন। ভারতের তুলা প্রধানত জন্মায় কোথায়? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা। 4টি অপশান দেওয়া আছে। ভারতবর্ষে প্রধানত কটন কোথায় জন্মায়? কোন রাজ্যে সবচেয়ে বেশি কটন অর্থাৎ তুলোর চাষ হয়? আনসার করো।
কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তরটি হবে অপশান এ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সবচেয়ে বেশি এবং মহারাষ্ট্রের প্রধানত কটনটা প্রধানত জন্মায় কোথায়? মহারাষ্ট্রের মধ্যে। কোশ্চেন নাম্বার 4 জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি টুক প্লেস ইন। জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি সংঘটিত হয়েছিল কবে? জালিয়ানওয়ালাবাগ যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি কবে হয়েছিল? 1921, 1914, 1930, 1919। 4টি অপশান তোমাদের সামনে দেওয়া আছে। এখন সঠিক উত্তরটি আনসার করো। জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি টুক প্লেস ইন। ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 4 সঠিক উত্তরটি হবে অপশান ডি 1919-এ 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ফ্রেন্ডস পাঞ্জাবের অমৃতসরে। কোশ্চেন নাম্বার 5 হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যানকে? হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা? আনসার করো। কোশ্চেন নাম্বার 5 আনসার করো। হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা? কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তরটি হবে অপশন বি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। কোশ্চেন নাম্বার 6 হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য রাজ্যসভা ইনক্লুডিং নমিনেটেড মেম্বার? রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ সর্বোচ্চ শক্তি কতজন সদস্যের হতে পারে ইনক্লুডিং নমিনেটেড মেম্বার? নমিনেটেড মেম্বারদেরকে নিয়ে রাজ্যসভাতে ম্যাক্সিমাম কতজন সদস্য হতে পারে? কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি হবে অপশান এ 250 জন ম্যাক্সিমাম মেম্বার হতে পারে রাজ্যসভাতে ইনক্লুডিং নমিনেটেড মেম্বার্স। নমিনেশনের মাধ্যমে 12 জন সদস্যকে মনোনীত করতে পারে রাজ্যসভাতে, বাট বর্তমানে লোকসভাতে কিন্তু নমিনেটেড মেম্বার অর্থাৎ নমিনেশনের মাধ্যমে নমিনেটেড করা যায় না লোকসভাতে। 2019-এর আগে কিন্তু 2 জন করে লোকসভাতে নমিনেটেড করা যেত, বাট বর্তমানে তা 0 হয়ে গেছে। এখন আর নমিনেশন করা যায় না লোকসভাতে। কোশ্চেন নাম্বার 6 কমপ্লিট। দেন চলো নেক্সট ওয়ান। কোশ্চেন নাম্বার 7 দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। ভারতীয় সংবিধানের যে গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় কবে? ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদ কর্তৃক ভারতের যে সংবিধান, সেই সংবিধান কবে গৃহীত হয়েছিল? গণপরিষদ কর্তৃক। কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তরটি হবে অপশান সি 26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949-এ গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল। ফ্রেন্ডস, টার্গেট টিপিএসসি যে আমরা কোর্স তোমাদের জন্য শুরু করেছি, সেই কোর্সে অনেকেই অলরেডি অ্যাডমিশন নিয়েছে। যারা এখনও অ্যাডমিট হওনি, মান্থলি কোর্স ফি 499-এর মাধ্যমে তোমরা ওয়াইজ অ্যাপে আমাদের সাথে জয়েন করতে পারো। ওয়াইজ অ্যাপের ক্লাসরুম আইডিও এখানে দেওয়া আছে। এখন কথা হচ্ছে ওয়াইজ অ্যাপে গিয়ে তোমরা কি পাবে। ওয়াইজ অ্যাপে প্রত্যেকদিন আমরা ইউটিউবে টোটাল 5টি ক্লাস করছি, ইউটিউবে 3টি করছি, আর এক্সট্রা ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা 2টি ক্লাস দিচ্ছি। টোটাল 5টি ক্লাসের যে পিডিএফ সেগুলি পাচ্ছ, ডেলি মক টেস্ট পাচ্ছ, এক্সট্রা ক্লাস পাচ্ছ ওয়াইজ অ্যাপে, ইউটিউবে যেগুলি পাচ্ছ, অর্থাৎ এই যে টোটাল যে 5টি ক্লাস, এই 5টি ক্লাসের পিডিএফ নোটস পাচ্ছ। এখন আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সও স্টার্ট করেছি। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখন নিয়ে আসবো তোমাদের জন্য। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রত্যেক দিন দিতে পারবো না, যেহেতু ত্রিপুরা নিয়ে প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়াটা সম্ভব নয়। ত্রিপুরা ছোট্ট একটি স্টেট, এখানে প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার মতো সেরকম কিছু আসে না। তো আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সপ্তাহে 3 দিন দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এই যে ক্লাসগুলি আমরা একটি ক্লাস করেছিলাম, সেই ক্লাসের পিডিএফ কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা পাবে ওয়াইজ অ্যাপের মধ্যে পিডিএফ দিয়ে দিয়েছি। ত্রিপুরা জিকেও এখন থেকে স্টার্ট হবে। ত্রিপুরা জিকে
ক্লাস হবে না, ত্রিপুরা জিকে এজ এ মক টেস্ট, মক টেস্টের আকারে ত্রিপুরা জিকে আজকে থেকে কিন্তু পেয়ে যাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। মক টেস্ট হিসেবে ত্রিপুরা জিকে পাবে। কোথায় পাবে? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আবার রাত 8টায় ক্লাস নিয়ে আসবো। আমরা গত পরশুদিন করেছিলাম, তো আজকে আবার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে রাত 8টার সময় ইউটিউবে হবে। অ্যান্ড তারপরে ক্লাসের পরেই পিডিএফটা দিয়ে দেওয়া হবে ওয়াইজ অ্যাপের মধ্যে। তো পিডিএফ, ক্লাস নোটস ইত্যাদি পেতে গেলে তোমরা তো ক্লাসরুম আইডি বসিয়ে জয়েন করতে হবে আমাদের সাথে। অ্যান্ড তোমাদের জন্যই, তোমাদের আপকামিং এক্সাম যাতে ভালো হয় সেই জন্যই কিন্তু ক্লাসগুলি আমরা বেশি বেশি করে নিয়ে আসছি। এখন আরও একটা ডিমান্ড এসছে যে ক্লাসগুলি যাতে ডিসকাশনের মাধ্যমে করি, তাও আমরা করব। পাশাপাশি কনস্টিটিউশন পার্ট থেকেও ক্লাস নিয়ে আসার জন্য কিন্তু অনেকে বলছে, কনস্টিটিউশন পার্ট থেকে। তো আমরা ক্লাসের সংখ্যা তো অলরেডি এতটা পরিমাণে বৃদ্ধি করে রেখেছি, কনস্টিটিউশন পার্ট থেকে ক্লাস নিয়ে আসাটা বলতে পারছি না কবে থেকে আনবো, তবে হ্যাঁ কনস্টিটিউশন থেকেও আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। কনস্টিটিউশন পার্ট থেকে আমরা মাঝে মাঝে গুরুত্বপূর্ণ যে আর্টিকেলগুলা, অ্যামেন্ডমেন্টগুলা নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ আমরা সমস্ত কিছু দেওয়ার চেষ্টায় আছি তোমাদেরকে, যাতে করে তোমাদের এক্সামটা ভালো হয়, এক্সাম যাতে তোমরা ক্র্যাক করতে পারো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 8-এর আনসার করো তোমরা যে দ্য ফুল ফর্ম অফ জিএসটির ফুল ফর্ম কি আনসার করো। দ্য ফুল ফর্ম অফ জিএসটি জেনারেল সেলস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গভর্নমেন্ট স্পেশাল ট্যাক্স, জেনারেল সার্ভিস ট্যাক্স। কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটির ফুল ফর্ম। তো ফ্রেন্ড, জিএসটি 101 নম্বর যে অ্যামেন্ডমেন্ট, 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অনুসারে কিন্তু জিএসটি ভারতবর্ষের মধ্যে যে লোকসভাতে, ভারতের সংসদে 101তম অ্যামেন্ডমেন্টে জিএসটি পাস করা হয়েছিল এবং এটা ভারতবর্ষের মধ্যে লাগু করা হয়েছে 1 জুলাই 2017 থেকে, 2017 থেকে জিএসটি ভারতবর্ষের মধ্যে লাগু করা হয়েছে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 9, হু কনফার্ড দ্য টাইটেল অফ ভারত ভাস্কর আপন রবীন্দ্রনাথ ঠাকুর? কে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি প্রদান করেন? কে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি প্রদান করেন? আনসার করো। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার জানাও। কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি প্রদান করেছিলেন। কোশ্চেন নাম্বার 10, হু বিল্ড দ্য ফেমাস ত্রিপুরেশ্বরী টেম্পল অ্যাট উদয়পুর? ত্রিপুরেশ্বরী যে টেম্পল, ত্রিপুরেশ্বরী টেম্পল কে নির্মাণ করেছেন উদয়পুরে? ত্রিপুরার বিখ্যাত যে টেম্পল ত্রিপুরেশ্বরী টেম্পল নিচের কোন রাজার সময়ে নির্মাণ করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তরটি কী হবে? কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তর হবে অপশান ডি, মহারাজা ধন্যমাণিক্য। মহারাজা ধন্যমাণিক্যের সময়ে ত্রিপুরেশ্বরী টেম্পল নির্মাণ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 11, ত্রিপুরা বিকেম এ ফুল ফ্লেজড স্টেট? ত্রিপুরা কবে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে পরিণত হয়, অর্থাৎ পূর্ণ রাজ্যের মর্যাদা কবে পায় ত্রিপুরা রাজ্য? ত্রিপুরা বিকেম এ ফুল ফ্লেজড স্টেট অন হুইচ ডেট? অপশান দেওয়া আছে 4টি, সঠিক উত্তর জানাও। কোশ্চেন নাম্বার 11-এর সঠিক উত্তরটি হবে অপশান এ, 21 জানুয়ারি 1972। 21 জানুয়ারি 1972 ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল। কোশ্চেন নাম্বার 12, রিভার হাওড়া অফ ত্রিপুরা অরিজিনেটেড ফ্রম? হাওড়া নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? 4টি পাহাড়ের নাম দেওয়া আছে, বরমুড়া, 18 মুড়া, লংতরাই, দেবতামুড়া। কোন পাহাড় থেকে? এই 4টি অপশান আছে, এই 4টি অপশান থেকে বলো তোমরা যে কোন পাহাড় থেকে হাওড়া নদী, যার ডিস্টেন্স 53 কিলোমিটার, হাওড়া নদীর ডিস্টেন্স হচ্ছে 53 কিলোমিটার এবং যেটা আগরতলা শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
আগরতলা শহর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ত্রিপুরার সবচেয়ে ছোট নদী হচ্ছে এই হাওড়া নদী। শর্টেস্ট রিভার অফ ত্রিপুরা। লংগেস্ট যদি বলি, লংগেস্ট রিভার কোনটা? লংগেস্ট রিভার হচ্ছে ত্রিপুরার মনু হচ্ছে ত্রিপুরার লংগেস্ট রিভার, যা ডিস্টেন্স হচ্ছে 167। মনু হচ্ছে 167 কিলোমিটার। আর সবচেয়ে ছোট নদী হচ্ছে 53 কিলোমিটার, যেটার নাম হচ্ছে হাওড়া। তার উৎপত্তি কোথা থেকে হয়েছে? তার উৎপত্তি হয়েছে বরমোড়া রেঞ্জ থেকে। হাওড়া নদীর উৎপত্তি হয়েছে বরমোড়া পাহাড় থেকে উৎপত্তি হয়েছে হাওড়া নদীর। কোশ্চেন নাম্বার 13 করে এখন। নেম অফ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্টের প্রেজেন্ট চিফ জাস্টিস কে? ত্রিপুরা হাইকোর্টের প্রেজেন্ট চিফ জাস্টিস কে? কোশ্চেন নাম্বার 13। তো ফ্রেন্ডস, 23 মার্চ 2013 2013 সালের 23শে মার্চ কিন্তু ত্রিপুরা হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল। ত্রিপুরা হাইকোর্ট এস্টাবলিশ কবে হয়েছে? 2013 23শে মার্চ। তো ফ্রেন্ডস, তার পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে ত্রিপুরা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? ত্রিপুরা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস ছিলেন জাস্টিস দীপক কুমার গুপ্তা। এই যে অপশান এতে যেটা দেওয়া আছে, উনি ত্রিপুরা হাইকোর্টের ফার্স্ট চিফ জাস্টিস ছিলেন দীপক গুপ্তা। এখন এই কোশ্চেনের আনসার কি হবে? প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা কে হবে আনসার? সঠিক উত্তর কি হবে? তো ফ্রেন্ডস, জাস্টিস দীপক গুপ্তা হচ্ছে ফার্স্ট চিফ জাস্টিস। আর এখন বর্তমান যদি বলি, বর্তমান ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস হচ্ছে ইন্দ্রজিৎ মাহান্তে, অর্থাৎ অপশান বি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর, অপশান বি। জাস্টিস ইন্দ্রজিৎ মাহান্তে হচ্ছে বর্তমান ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস। উনি হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের 6th চিফ জাস্টিস, 6 নম্বর। উনি হচ্ছে 6th চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট। এর আগে যিনি ছিলেন, উনি ছিলেন জাস্টিস শুভাশিস তলাপাত্র, যিনি বর্তমানে কোথায় আছে? যিনি বর্তমানে এডিশনাল জাজ অফ ত্রিপুরা হাইকোর্ট। তিনি বর্তমানে এডিশনাল জাজ পদে আছে, এডিশনাল জাজ। জাস্টিস শুভাশিস তলাপাত্র বর্তমানে এডিশনাল জাজ অফ ত্রিপুরা হাইকোর্টের পদে রয়েছেন। কোশ্চেন নাম্বার 14। When the Tripura merger agreement was signed to make Tripura a part of Indian Union? ত্রিপুরাকে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য কবে ত্রিপুরা সংযুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়? কোশ্চেন নাম্বার 14। সঠিক উত্তরটি কি হবে? অপশান এ হবে সঠিক উত্তর, অপশান এ। 15 অক্টোবর 1949, 1949 সালের 15 অক্টোবর তারিখে ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট সাইন করেছিল ইন্ডিয়ান ইউনিয়নের সঙ্গে। কোশ্চেন নাম্বার 15। নেম দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ মেঘালয়া। মেঘালয়ের প্রেজেন্ট চিফ মিনিস্টারকে আনসার করো। কোশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর কি হবে? নেম দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ মেঘালয়। সঠিক উত্তর হবে কনরাড কে সাংমা হবে সঠিক উত্তর, অপশান সি কনরাড কে সাংমা, যিনি বর্তমানে মেঘালয়া রাজ্যের চিফ মিনিস্টার। তো ফ্রেন্ডস, আমি আবারও বলবো, তোমরা যারা এখনও ওয়াইজ অ্যাপে জয়েন করনি, আমাদের সাথে ওয়াইজ অ্যাপে জয়েন করবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে ক্লাসগুলি আমরা শুরু করে দেবো। ত্রিপুরা জিকে তোমরা এজ এ মক টেস্ট পাবে। ত্রিপুরা জিকে ক্লাস করবো না, ত্রিপুরা জিকে ক্লাস অলরেডি আমাদের চ্যানেল অনেকগুলি আছে। তোমরা যারা দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টটিকে দেখতে পারবে। অ্যান্ড তাছাড়া এখন ওয়াইজ অ্যাপের মধ্যে আলাদাভাবে ত্রিপুরা জিকে টেস্ট হিসেবে দেওয়া হবে। তাছাড়া ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তো হবে, আজ রাত 8টার সময় তোমরা পেয়ে যাবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। অ্যান্ড ফ্রেন্ডস, তাছাড়া বাকি যে ক্লাসগুলি হচ্ছে ওইগুলি পিডিএফ তো তোমরা পেয়ে যাচ্ছ। যারা জয়েন করনি, ক্লাসরুম আইডি দিয়ে জয়েন করে নেবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাসও আমরা শুরু করতে যাব
তো অবশ্যই তোমরা জয়েন করে নেবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে, ক্লাসটিকে লাইক করে নেবে ফ্রেন্ডস। অ্যান্ড তোমরা তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে প্রত্যেক দিন তোমরা ক্লাস অ্যাটেন্ড করবে গুরুত্ব সহকারে এবং ক্লাসের মধ্যে কোশ্চেনগুলি শেখানোর চেষ্টা রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।